পূজনীয় মহারাজকে প্রণাম জানিয়ে আজকের সাধ্যায় আরম্ভ করছি। আমরা পড়ছি মহারাজ স্বামী সোমেশ্বরানন্দজির লেখা বই আমার সাধন জীবনের দিনলিপি। আমরা আজকে 150 পাতা থেকে পড়ছি। 22/12/1979 কলকাতা। 3টি জায়গায় বক্তৃতা দিয়ে এলাম, আসানসোল, চিত্তরঞ্জন ও দুর্গাপুরে। আসানসোলের একটি ঘটনা মনের দাগ কেটে গেছে। এক ভক্তের বাড়িতে আমার নিয়ে গিয়েছিলেন সভার দুজন কর্তৃপক্ষ। ওই ভক্তের বয়স 60-61 হবে। সবে অবসর নিয়েছেন চাকরি জীবন থেকে। গত মাসে তাঁর একমাত্র ছেলে হঠাৎ মারা গেছে অপারেশনের সময়। আমাকে সেই বিষয়ে দু এক কথা বলার পরই হাউ হাউ করে কেঁদে ফেললেন। কান্না কিছুতেই থামে না। কাঁদছেন আর বলছেন, কোন পাপে আমার এমন হলো, কেন আমার ছেলে চলে গেল আমাকে ফেলে রেখে, এর বদলে আমি কেন মরলাম না। সান্ত্বনা দেবার ভাষা নেই আমার। তার হাত ধরে বসে রইলাম পাশে, একবার কাঁধে হাত রাখলাম। অঝরে কাঁদছেন ভদ্রলোক, অসহায়ের মতো। আমিও অসহায়ের মতোই বসে আছি। তার দুঃখ দূর করার শক্তি আমার নেই। উপনিষদের কথা শোনাবো, আত্মা অমর, লাভ নেই, এতে তার দুঃখ কমবে না। তিনি ছেলেকে ফেরত পেতে চান, আমি অক্ষম। যীশুখ্রিস্টের শক্তি আমার নেই যে বলবো, নাজারেজ উঠে এসো। মৃত মানুষকে বাঁচাতে পারি না আমি। ঠাকুরের মতন শক্তিও নেই যে ভদ্রলোককে স্পর্শ করে তার দুঃখ দূর করতে পারি। বড় অসহায় লাগছিল নিজেকে। সারা জীবন এত জপ ধ্যান করে কি হলো তাহলে? একজন মানুষেরও দুঃখ তো মোছাতে পারছি না আমি। এতটুকু শক্তিও লাভ করতে পারিনি। মনে হলো আমি যেন হেরে গেছি, অসহায়ের মতন বসে আছি। ধ্যানের গভীরে গিয়ে নিজের দুঃখ দূর করতে পারি, কিন্তু এই ভদ্রলোকের দুঃখ দূর করতে পারছি না তো। সেই শক্তিই তো আমার নেই। আমি হেরে গেছি, আমি ব্যর্থ, আমি অক্ষম। অসহায়ের মতন বসেছিলাম আর মনে বারবার এই কথাটা উঠে আসছিল, ওই ভদ্রলোকের মতো আমিও অসহায়। নিজেকে এমন অসহায় কখনো লাগেনি। এমনই আরেক ঘটনা মনে পড়ছিল। যোধপুর পার্কে এক ভদ্রমহিলার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। 30-32 বছর বয়স। স্বামী তাকে ছেড়ে অন্য এক মহিলার সঙ্গে রয়েছেন। ওই ভদ্রমহিলা নিঃশব্দে কাঁদছিলেন, কোনো অভিযোগ নয়। তার সামনে আমিও নিঃশব্দে বসেছিলাম। প্রচণ্ড আঘাত পেয়েছিলেন তিনি। একবার মনে হচ্ছিল তার মাথায় হাত রাখলে তিনি হয়তো সান্ত্বনা পাবেন, কিন্তু তা করতে পারিনি। সমাজের বিধি নিষেধ অনুসরণ করে নিজের চেয়ারেই বসেছিলাম। সেদিনও নিজেকে অসহায় লেগেছিল। আমার বিবেক যা বলছে সেটা আমি করতে পারিনি। আমি সমাজের দাস। ভদ্র মহিলাকে সান্ত্বনা দেবার চেয়ে নিজের ভাবমূর্তি বজায় রাখাই আমার কাছে বড় হয়ে দেখা দিয়েছিল। হীনমন্যতা এসে গিয়েছিল। সমাজের দাসত্ব করি আমি, অথচ শ্রীকৃষ্ণ কিন্তু তা করেননি, যীশুখ্রিস্টও করেননি, নানক, কবির, শঙ্করাচার্য, শ্রী চৈতন্য, শ্রী শ্রীমা, স্বামীজি কেউই সমাজে দাসত্ব করেননি। বরং সমাজ যেখানে মানবতাকে স্বীকৃতি দেয়নি সেখানেই তারা বিদ্রোহ করেছেন। কিন্তু আমি তো সেটা করতে পারি না। ভদ্রমহিলাকে বলতে পারতাম স্বামীর বিরুদ্ধে মামলা করতে, অন্তত খোরপোশের জন্য, কিন্তু ওই সময় সেই বলা তার ঠিক হতো না। সান্ত্বনা দেবার জন্য মামুলি কতগুলো কথা বললাম, কিন্তু ভদ্রমহিলার দুঃখ দূর করতে পারিনি সেদিন। আমি কত অসহায়, অক্ষম। স্বামীজি বলেছিলেন জপ ধ্যানে বসে প্রথমে সকলের জন্য প্রার্থনা করতে। বহু বছর ধরে এটা করছি, আজও করেছি। সাধনায় বসে প্রথমে মনে মনে বলি, সবার ভালো হোক, কল্যাণ হোক, সবাই শান্তি পাক। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ চারিদিকে এই ভাব তরঙ্গ ছড়াতে থাকি কয়েক মিনিট ধরে। আর জপ ধ্যান থেকে ওঠার আগে বলি, সবার মঙ্গলের জন্য আমার জপ ধ্যানের ফল অর্পণ করলাম। অনেক বছর ধরে করছি। তবে অন্যের শান্তির জন্য প্রার্থনা করা আর অন্যকে সরাসরি শান্তি দেওয়া, এই দুয়ের মধ্যে পার্থক্য রয়েছে। কিন্তু এমন কয়েকবার হয়েছে যখন বিদেহী আত্মার জন্য প্রার্থনা করাতে সে শান্তি পেয়েছে। মনে আছে, পাটনায় একবার 2-3 রাত ধরে মাঝে মাঝেই এক মৃত মহিলার কান্না শুনতে পেতাম।
প্রথমে একে মনের ভুল বলে পাত্তা দিইনি, কিন্তু 2-3 রাত ধরে যখন মাঝে মাঝেই এমন কান্নার শব্দ শুনতে পেলাম, তখন আসন করে বসে বেশ কিছুক্ষণ ধরে তার আত্মার শান্তি কামনায় প্রার্থনা করলাম। আশ্চর্য, তারপর থেকে ওই কান্নার শব্দ আর শুনতে পাইনি। এমন ঘটনা বেশ কয়েকবার ঘটেছে আমার জীবনে। আসানসোল ও চিত্তরঞ্জনে বক্তৃতা দিয়ে দুর্গাপুরে এলাম। এখানে ভক্তরা উচ্চশিক্ষিত ও আগ্রহী, তবে আমি বেশি সময় কাটাই একদল তরুণ ছাত্রছাত্রীর সঙ্গে। ডাক্তার বাদল চক্রবর্তীর উৎসাহে এরা সমাজসেবার কাজ করে যাচ্ছে। আগেও বেশ কয়েকবার এসেছি এদের কাছে। গরিব বস্তিবাসীদের জন্য নাইট স্কুল চালান, স্বাস্থ্য শিবির চালান। আমি বেশি জোর দিই এন্টারপ্রেনারশিপের ওপর। অন্যদের তো বটেই, নিজেরাও আর্থিকভাবে স্বাবলম্বী হও, না হলে সমাজসেবা বেশি দিন চালানো কঠিন হতে পারে, এটাই বলি ওদের। 3-4 জন নিজেদের ছোট ব্যবসা শুরু করে দিয়েছে। কৃষিভিত্তিক ব্যবসা শুরু করতে চায় কয়েকজন। এর জন্য জমি দরকার, কিন্তু জমি কেনার টাকা নেই। নেতাজি সুভাষ এভিনিউয়ের বড় বাংলোগুলোতে অনেক জমি ফাঁকা রয়েছে দেখেছি। 4-5 জন তরুণ ছেলেমেয়েকে নিয়ে একটি বাংলোয় গেলাম। ম্যানেজার অজিত রায়চৌধুরীর স্ত্রী সাবিত্রী রায়চৌধুরীর সঙ্গে দেখা করে অনুরোধ করলাম তার জমিতে চাষ করার সুযোগ দিতে এই ছেলে মেয়েদের। তিনি এক কথায় রাজি, বিনা পয়সায় তিনি এই সুযোগ করে দেবেন। এই সমাজে ভালো লোক অনেক আছেন, তাদের সঙ্গে যোগাযোগ করলে কাজের সুবিধে হয়ে যায়। শুধু দুঃখ করে তো লাভ নেই, সুযোগ খুঁজে নিতে হয়। কাজ করতে গেলে যে নিজস্ব পরিকাঠামো গড়ে তুলতে হয় তা নয়, সমাজের বিভিন্ন স্থানে যে পরিকাঠামোগুলো রয়েছে সেগুলিকে খুঁজে বের করার ব্যবহার করা যায়। মূল সমস্যাটা পয়সার নয়, দরকার একটা মহান আদর্শ ও আন্তরিকতা। এই দুটি থাকলে পথ নিজে নিজেই তৈরি হয়ে যায়। বাইরের এই কাজগুলো করার সময় ভগবান বা আধ্যাত্মিক সাধনার কথা মনে থাকে না। কাজের লক্ষ্য ও পদক্ষেপই তখন প্রধান হয়ে দাঁড়ায়। দুর্গাপুরে একদিন সন্ধ্যায় নিজের ঘরে বসে চিন্তা করছিলাম। মূল কথাটা হলো স্পিরিচুয়ালাইজিং দ্য ওয়ার্ক লাইফ, কর্মজীবনকে আধ্যাত্মিক করে তোলা। মহাপুরুষ মহারাজ বলেছিলেন 3টি পদক্ষেপের কথা: কাজ ও পূজা, পূজার ভাব নিয়ে কাজ, এবং কাজই পূজা। এর অভ্যাস করেছি। ধীরেন মহারাজের মাতৃকা সাধনাও অভ্যাস করে দেখেছি, অন্যান্য মহারাজের বলে দেওয়া পথগুলিও। এইগুলি করতে করতে নিজের উদ্ভাবিত কিছু পথও অভ্যাস করেছি। আধ্যাত্মিক সাধনার মতো কর্মসাধনাতেও করতে করতে অভিজ্ঞতার ভিত্তিতেই নতুন নতুন পথ দেখা যায়। সাধনা বরাবরই বৈচিত্র্যময় হয়ে দেখা দিয়েছে আমার জীবনে। দীক্ষার দিনে গুরুদেব যে সাধনার কথা বলেছিলেন, সাধনা করতে করতে অনেক নতুন উপাদান যোগ হয়েছে আমার জীবনে। পথ শুরু হয়েছিল মন্ত্র জপ দিয়ে, পরে ধ্যানই হয়ে উঠল সাধনার প্রধান অঙ্গ। বিভিন্ন মহারাজের কাছেও শিখেছি নানান সাধনা। কর্মযোগের ব্যাপারেও প্রথম জীবনে পাটনা আশ্রমে যা শিখেছিলাম সাতু মহারাজ বিতোষকানন্দজি এবং পরিতোষ মহারাজ চিৎ সুখানন্দজির কাছে, পরে ট্রেনিং সেন্টারে হর্ষানন্দ মহারাজ বিশদভাবে বুঝিয়েছিলেন, নতুন উপাদানের সন্ধান দিয়েছিলেন। নরেন্দ্রপুরে কানাই মহারাজ, লোকেশ্বরানন্দজি ও পরে চেরাপুঞ্জিতে গোবিন্দ মহারাজ, গোকুলানন্দজি নানা রকম টিপস দিয়েছিলেন কর্মযোগের। একদিকে যেমন মহারাজদের কাছে শিখেছি, অন্যদিকে কর্মযোগ অভ্যাসেরও নানান অভিজ্ঞতায় লাভবান হয়েছি। দুর্গাপুরে ওই সন্ধ্যায় ঘরে বসে চিন্তা করছিলাম এই বিষয়ে। রাম মহারাজ মোক্ষদানন্দজি হাসতে হাসতে বলেছিলেন, অনেক বছর আগে আধ্যাত্মিক সাধনা হলো যুদ্ধের মতো। আর্মি, নেভি, এয়ার বিভিন্নভাবে অ্যাটাক চালাতে হয়। এক এক সময় এক একটার দরকার হয়, এক একটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এক এক পরিস্থিতিতে। আধ্যাত্মিক সাধনাতেও এরকম ফ্লেক্সিবল, নমনীয় হতে হয়। কখনো জপ করতে ভালো লাগছে না, তখন ধ্যান করো। নির্গুণ ব্রহ্মচিন্তা করতে ভালো লাগছে না, তো মাতৃরূপের স্মরণ মনন করো। হঠাৎ বেশি কাজের চাপ এসে পড়েছে, কর্মযোগ অভ্যাস করো। ভক্তি আসছে না, বেশ তো রাজযোগ অভ্যাস করো। আসল কথা ঈশ্বরের সঙ্গে
দিব্য চেতনার সঙ্গে যুক্ত হয়ে থাকা। সাধনার গতি ঢেউয়ের মতন উঠবে পড়বে, একেই বলে পিলগ্রিমস প্রোগ্রেস, তীর্থযাত্রীর এগিয়ে চলা। এভাবে ভাবতে ভাবতে মনে হঠাৎ একটা আইডিয়া এলো। কর্মযোগের ব্যাপারে দুটি বিষয়ে জোর দিলে অন্য বিষয়গুলো নিজে নিজেই হয়ে যাবে। প্রথমত, সবসময় আনন্দে থাকার অভ্যাস, আর দ্বিতীয়ত অন্যের জন্য কাজ করার উপরে জোর দেওয়া। আনন্দময় স্মৃতি মনে ওঠালে মানুষের বর্তমানও আনন্দময় হয়ে ওঠে। কিংবা গুনগুন করে গান করলে, যে কাজ করতে ভালো লাগে সেটা করলে, সৃজনী শক্তির প্রকাশ ঘটালে, এরকম অসংখ্য পথে মানুষ যে কোনো সময়ে নিজেকে আনন্দময় করে তুলতে পারে। আনন্দিত থাকলে মনের মধ্যে পজিটিভ অ্যাপ্রোচও থাকে, এনার্জিও উঁচুতে থাকে। সবচেয়ে বড় কথা, আনন্দিত মানুষ কোনো অন্যায় করে না, অন্যদের সঙ্গে তার সম্পর্কও ভালো থাকে। এভাবে কোনো বিষয় নিয়ে আনন্দিত হয়ে ওঠা প্রাথমিক পদক্ষেপ। পরে চেষ্টা করতে হয় যাতে কোনো বিষয় ছাড়াই নিজের মনে আনন্দের ভাবকে ওঠানো যায়। যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে কোনো বিষয় বা অবজেক্ট ছাড়াই কিভাবে আনন্দিত হয়ে উঠতে হয়। এক্সপেরিমেন্ট করে দেখেছি যে শ্বাস নেবার সময় বুক ফুলে ওঠে। এই ফুলে ওঠার সঙ্গে সঙ্গে কল্পনা করতে হয় আনন্দে আমার বুক ভরে যাচ্ছে। প্রথম দিকে এটা যান্ত্রিকভাবে করতে থাকলে পরে সত্যি সত্যি আনন্দের অনুভব হতে থাকে। আর একটা পদ্ধতি, আনন্দের কোনো ঘটনা বা স্মৃতি মনে উঠিয়ে ওই আনন্দের বিষয়টা বা ঘটনা ছেড়ে শুধু আনন্দ ভাবটাকে রাখতে হয় মনে। এবার ওই আনন্দ ভাবটাকে আরও বাড়িয়ে তোলার চেষ্টা করতে হয়। কিছুক্ষণ পরে আনন্দের ভাব ছড়িয়ে পড়ে সারা বুকে। এই দুটো পদ্ধতি অনেকবার পরীক্ষা করে দেখেছি যে খুব কাজে লাগে। যে কোনো সময় মনকে আনন্দিত করে তুলতে পারি এখনও। 100 ভাগ হয়তো নয়, কিন্তু 70-75 তো বটেই। অন্যের জন্য কাজ করা ব্যাপারটা খুব কঠিন নয়। কাজের জন্যই অন্যের জন্য কাজ করা, বা কাজের অর্থই হলো অন্যের জন্য কাজ করা। শিক্ষক এটা বুঝুন আর নাই বুঝুন, তিনি কাজ করছেন বা পড়াচ্ছেন ছাত্রদের জন্য, লেখক লিখছেন পাঠকের জন্য, ঝাড়ুদারের কাজ নাগরিকদের জন্য, ডাক্তার কাজ করে যাচ্ছে রোগীদের জন্য, ম্যানেজার কাজ করেন গ্রাহকদের জন্য। অধিকাংশ মানুষ এটা ভুলে গিয়ে মনে করে যে তারা পয়সার জন্য কাজ করছে। কাজের চেয়ে বেশি নজর তখন অর্থ উপার্জনের জন্য হয়। এজন্যই কর্মসংস্কৃতির অভাব, এজন্যই মানুষ কাজে আনন্দ পায় না। তার উদ্দেশ্য তো আনন্দ নয়, তার উদ্দেশ্য হলো টাকা। অথচ একটু ভাবলেই বোঝা যায় যে গ্রাহককে আরও সন্তুষ্ট করতে পারলে ব্যবসায়ী আরও বেশি টাকা উপার্জন করতে পারবেন। রোগীদের সন্তুষ্ট করতে পারলে, ডাক্তার এবং ছাত্রদের সন্তুষ্ট করতে পারলে শিক্ষক আরও বেশি পয়সা কামাতে পারে। পাঠকদের তৃপ্ত করতে পারলে লেখকের রয়্যালটি, এবং গৃহিণীকে আনন্দিত করতে পারলে ম্যানেজারের বোনাস বাড়ে। কাজ করা তাৎপর্যই অন্যের জন্য কাজ করা। সামাজিক কাজের এটাই তো বৈশিষ্ট্য। কাজের সময়ে এই বিষয়ে সচেতন থাকলে মানুষের মধ্যে একটা পরিবর্তন শুরু হয়। সমাজকে আমি কি দিচ্ছি ও কতটা দিচ্ছি তার উপর নির্ভর করে আমার সামাজিক মূল্য। অতএব এই দুটি বিষয়, আনন্দিত থাকা এবং অন্যের জন্য সচেতন হয়ে কাজ করা, আমাদের জীবনে যে পরিবর্তন আনে তাকে স্পিরিচুয়ালাইজিং অফ ওয়ার্ক লাইফ বলা হয়। ধর্ম কি? স্বামীজি বলেছিলেন, অন্তর্নিহিত দেবত্বের প্রকাশই হলো ধর্ম। তার ভাষায়, ম্যানিফেস্টেশন অফ ডিভাইনিটি অলরেডি ইন মেন। মানুষের মধ্যে পশুত্ব, মনুষ্যত্ব, দেবত্ব এই তিনটি আছে কম বেশি। পশুত্ব হলো ছিনিয়ে খাওয়া, স্ন্যাচিং, গ্র্যাবিং। মনুষ্যত্ব হলো নিজেদের মধ্যে ভাগ করে খাওয়া, শেয়ারিং। আর দেবত্বের লক্ষণ সমাজে কিছুটা দেখতে পাওয়া যায় মায়েদের মধ্যে। পরিবারের সকলকে খাইয়ে বা খাবার পরিবেশন করে তবেই মা নিজের জন্য খাবার নেন।
এই সমাজে অনেক স্বেচ্ছাসেবীরা রয়েছেন যারা সারা জীবন কাজ করে যাচ্ছেন অন্য মানুষদের জন্য। এরাও দেবত্বের পরিচয় দিচ্ছেন। সাধারণ মানুষদের উচিত এই দৃষ্টিতে নিজের মূল্যায়ন করা। আমার অধিকাংশ কাজের লক্ষ্য কী? কোন মানসিকতা নিয়ে আমি কাজ করি? পশুত্ব, মনুষ্যত্ব, দেবত্বের স্কেলে আমি কোথায় রয়েছি? সমাজের প্রতি আমার অবদানটা কী? অন্তরের কতটা দেবত্বকে আমি প্রকাশ করতে পারছি? এইভাবেই কাজ হয়ে উঠবে আধ্যাত্মিক। অন্যের জন্য কাজ করার মধ্যে যে আনন্দ আছে তার অনুভব করতে পারেন না বহু মানুষে। নিঃস্বার্থ ভাব, ত্যাগ, উদারতা আমাদের আনন্দময় জীবনের পথেই তো নিয়ে যায়। আমরা আজকে পড়লাম 155 পাতা পর্যন্ত। পরের দিন এরপর থেকেই শুরু হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।